আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি পুরো ব্লগটা দেখবেন। জামা তুমি আরেকটা হ্যাঁ করো, দাঁতে পোকা দেখাই তোমাকে। দেখছো অনেক পোকা হয়ে জমে গেছে তোমার দাঁতে। বাবা কি বলছে? হুম আম্মু, বাবা বলছে প্রতিদিন সকালে আর রাতে কি করবা? ব্রাশ করবা, ঠিক আছে? তো সারাকে ব্রাশ করানোর পরে আমি বিছানাটা গোছাবো। কারণ হইলো যে প্রথমে যদি বিছানাটা গোছানো না হয় না, পরে সারা দিন কি হয় আর ওই সুযোগটা পাই না। তাই আমি চেষ্টা করি সকালবেলা উঠেই সারাকে ফ্রেশ করে পরে দেন বিছানাটা গুছায় ফেলতে। এতে পরবর্তীতে আর ঝামেলা হয় না। আর যেহেতু সারাদিন বিছানায় খেলাধুলা করে, বিছানাটা গোছানো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। দেখবেন সারাই যে কিছুক্ষণ পরে দেখবেন যে বিছানায় উঠবে আর নামবে, এটাই ওর খেলা। আর এভাবেও খেলে। যাই হোক, শহরের বাচ্চারা তো আর কিছু করারও থাকে না, ওরকম স্পেস নাই। তো বিছানায় উঠে আর নামে, এটাই হচ্ছে সারাদিনের অ্যাক্টিভিটিস। আর এরপরে আমি আসলে ওর জন্য নাস্তা বানাবো। কারণ সকালে উঠলে প্রচণ্ড ক্ষুধা লাগে। আর আমি যতটা সম্ভব সিম্পল করার চেষ্টা করি সকালের নাস্তাটা ওর জন্য প্লাস আমার নিজের জন্য, যাতে করে নাস্তাটা তাড়াতাড়ি শেষ করতে পারি। আর ওর জন্য আজকে করছি ডিম পোচ আর সামান্য একটু নুডলস সিদ্ধ। আর এটাই আজকের ওর নাস্তা। আর আমি খাবো হচ্ছে পাউরুটি আর চা। হালকা নাস্তাটা করে নিলে আমার কাছে একটু এনার্জি পাওয়া যায়। আর বাচ্চা একটা সাথে থাকলে, একা যারা বাচ্চা দেখেন বা একা বাচ্চা পালতেছেন তারাই বুঝবেন আসলে যে কতটা কষ্ট হয় সব কিছু ম্যানেজ করা। তো এর মাঝখানে ওর একটা চিজ খাইয়ে দিয়েছিলাম, অনেকদিন ওকে চিজ দেওয়া হয় না। এরপরে আমি চলে আসলাম আসলে টেবিলটা গুছাইতে। টেবিলে সব কিছু এলোমেলো হয়ে আছে। আমার ইন্ডাকশনটা অনেক ময়লা জমে আছে, এগুলোকে আমি পরিষ্কার করলাম ভালো করে স্প্রে করে। আর অনেক জিনিসপত্র সব এলোমেলো, এগুলোরও গুছিয়ে ফেলছি। এরপর কিছু কাপড় ছিল, কাপড় শুকানো ছিল, তো ওগুলাকে ভাঁজ করতেছি। মোটামুটি সারাদিন আমি চেষ্টা করি সবগুলো কাজই গুছানো বা গুছিয়ে রাখার, কিন্তু মেয়েটাকে নিয়ে আসলে প্রপারলি সব কাজ সময় মতো করতে পারি না। তাও চেষ্টা করি, কারণ এরপরে আবার দুপুরে রান্না আর টাইমলি ওকে খাওয়ানো প্লাস সারাকে ঘুম পাড়ানো, সব কিছু মিলে একটা আমার কাছে তো যুদ্ধই মনে হয়। একটা বাচ্চা যারা সামলায় তারাই শুধু বুঝতে পারে। এটা কি চামচ? এরপরে দুপুরে রান্নাটা শুরু করলাম। আর আজকে চিকেন রান্না করব অল্প ঝাল দিয়ে, কারণ সারা ঝালটা এখনও ফুলি খাওয়া শিখে নাই। আর এই যে আমার মেয়েটা খেলতেছে বিছানায় বসে। এই হলো সারার কর্মকাণ্ড। তো এই যে আমি সবগুলো মশলা, বাটা মশলা, আদা রসুন পেস্ট প্লাস ধনিয়া, তারপরে জিরা গুঁড়া আর মরিচ হলুদের গুঁড়া, এগুলোকে সব একটা বাটিতে একসাথে করে পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখছি। তাতে আমার কাছে মশলার স্বাদটা খুব ভালো, মানে ফ্লেভারটা ভালো লাগে আর চিকেনটাও খেতে ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রান্না শেষে আমার তো একটু জিরা গুঁড়া দিতেই হবে। আর এই যে সারার জন্য খিচুড়ি, ওর জন্য লাঞ্চও রেডি হয়ে গেছে। বিকেলে ওর জন্য প্লাস আমি পাকা পেঁপে খাবো, তাই
কেটে নিচ্ছি, কারণ হয়েছে যে পেঁপেটা অনেক দিন আনা হয়েছে, ফ্রিজে রাখা হয়েছে, খাওয়া হয় না তেমনভাবে। তাই ভাবলাম যে সারাও খাবে প্লাস আমি, ও তো খায় না, তারপর আর কি দু একটা যা খায় তাই। ছোট মাছ আমার জামাই আবার খুব পছন্দ করে, তো সারার আব্বু রাতের বেলা অফিস থেকে আসার সময় ছোট মাছ কিনে নিয়ে আসছে। এগুলোকে আসলে আঞ্চলিক ভাষায় কি বলে জানি না, আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। তো এগুলোকে ফ্রিজে যদি রেখে দিই তাহলে পরের দিন কাটলে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি মাছগুলোরে ভালোভাবে নিজেই কাটলাম। কারণ আর এখনই কাটলে কি হবে, মাছগুলো ফ্রেশ থাকবে আর খেতেও মজা লাগবে। তাই এগুলোরে আমি আর ফ্রিজে না রেখে নিজেই কেটে ফেলছি। যাই হোক, কষ্ট হলেও কিছু করার নাই। আর সারার আব্বুর যেহেতু মাছটা খুব ছোটো মাছটা খুব প্রিয়, আর তাই আর কি নিজেই কষ্ট করে কাটছি। আর মাছ কাটতেই মনে হলো যে যেহেতু মাছগুলো ফ্রেশ, আজকে রান্না করলেই খুব ভালো লাগবে, তাই আমি আজকে এই রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে হাফ কেজির মতো ছিল, বেশি একটা আনে নাই, যেহেতু আমি সারাকে নিয়ে মাছ কাটতে পারি না বা কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি না, এর জন্য। আর এখানে আমি একটু পেঁয়াজটা বেশি দিছি। আর মাছ ভুনা খেতে সারার আব্বু খুব পছন্দ করে, তাই আর কি পেঁয়াজটা একটু বেশি দিয়ে মাছ ভুনা করব। অর্ধেকটা রেখে দিছি, নেক্সট আর একদিন রান্না করে দেওয়া যাবে। আর অর্ধেকটা এখানে আমি রান্না করে দিছি। আর সাথে আমি ভাত রান্না করছিলাম, বাট ভাতটা অল্প ছিল, যেহেতু খাওয়ার কথা ছিল না। সারার আব্বু আসলে রাতে তেমন রেগুলার যে খায় তা না, মাঝে মধ্যে যদি খাইতে মন চায় তখন খায়। আর এই যে ছোটো মাছ রান্না করা শেষ হয়ে গেলো।